ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সাথে থাকেন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও করব। ভদ্র এবং খুব সিনিয়র একজন সাংবাদিক নিয়ে কথা বলবো। মানে সিনিয়র সাংবাদিক, খুব ভালো বোঝে এবং রাজনীতি বিশ্লেষণ করে, প্রায় টক শোতে রাজনীতি বিশ্লেষণ করে। আজকে ওনাকে আমরা বিশ্লেষণ করব এবং রাজনীতিবিদরা তো উনি রাজনীতিবিদদের সাথে খুব ভালো সম্পর্ক ওনার। যাক, গুড। এখন সাংবাদিকরা তো সবসময় প্রশ্ন করে, ওনারা তো হয়তো যে কোনো লোকের প্রশ্নে জর্জরিত করে। আজকে আমরা এই সাংবাদিককে প্রশ্ন করব ইলেকশন, সমসাময়িক বিষয়, তারপরে 24-এর গণঅভ্যুত্থান, পরবর্তীতে এর হাসিনার 15 বছরের শাসন, এই ব্যাপারে ওনাকে প্রশ্ন করব। সাংবাদিকের নাম হলো মাসুদ কামাল। মাসুদ কামাল, অনেকে দালাল বলে, আমি দালাল বলি না, কিন্তু আমার কাছে একটু মনে হয় যে একটু উনি তো মারোয়ারি, ইন্ডিয়ান, যার জন্য হয়তো শেখ হাসিনা ইন্ডিয়া চলে গেছে, এই জন্য ইন্ডিয়া তার তার একটু ইন্ডিয়ান ভাব আছে আর কি। উনি কিরকম হয়তো বা টকশো করে, কিরকম নিজের আবার একটা চ্যানেল আছে, ধান্দাবাজির চ্যানেল আছে, যে চ্যানেলটাতে প্রায় মনে করেন লাইভে আসে, ভিউ বাড়াইলে টাকা, চাকরি মাকরি কিছু নাই, কোনো চাকরি বাকরি নাই, এখান থেকে হয়তো বা 1-1.5 লাখ টাকা যদি আসে। আর অন্য একটা ধান্দা আছে, ধান্দাটা বলবো, আমার সাথে থাকেন, ধান্দাটা জানাবো। মাসুদ কামাল, কেন তোমাকে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে? আমরা এখন বলি যে, প্রশ্ন করি মাসুদ কামাল রে, কেন হয়তো মাসুদ কামাল নির্বাচন চাওয়ার কে? প্রায় টকশোতে এসে মাসুদ কামাল বলে যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। মাসুদ কামাল কে? মাসুদ কামালকে কেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে? তারপরে ডিসেম্বর নির্বাচন দিতে হবে, বিপ্লবের ঘোষণা দিলে। এখন বিপ্লবের ঘোষণা, যেটা তো সবচেয়ে বড় প্রবলেম হলো বাংলাদেশে বিপ্লব নিয়ে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের প্রোক্লামেশনের বিপ্লব নিয়ে এলো সবচেয়ে সমস্যা। মাসুদ কামাল আইসা বলে যে নির্বাচন দেন, নির্বাচন দেন। নিজের সাহেবরা বলে নির্বাচন দেন, সবাই নির্বাচন চায়। এই জন্য একেবারে নির্বাচন চাওয়ার মৌসুমই। আর ওনারা হয়তো বা মনে হয় যে আমাদের নোবেল লরিয়েট, যার 68 ডিগ্রি আছে, ডক্টরেট ডিগ্রি, 68 ডক্টরেট ডিগ্রি আছে, আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল আছে, তার দেশ বিদেশের সম্মানজনক পুরস্কার আছে, সে মাইক্রো ক্রেডিটের জনক। টাইমস নিউজে হয়তো গতকাল দেখলাম যে প্রভাবশালী বিশ্বের 100 জনের ভিতরে সেও একজন। ধরেন ডোনাল্ড ট্রাম্প যদি প্রভাবশালী এই 100 জনের ভিতরে একজন থাকে, তাহলে ডক্টর ইউনূসও এর ভিতরে একজন। এখন মাসুদ কামালের কাছে ডক্টর ইউনূস কিছুই না, মানে ফানিবাদ। মানে যেই গরম দেখায় না মাসুদ কামাল, মানে উনি গণেও না, এই ইয়েকে গণেও না, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি গণে না, গণার ওনার সময় নাই। মাসুদ কামালের কাছে আমার কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো হলো, কেন মাসুদ কামালকে নির্বাচন দিতে হবে? কেন নির্বাচন দিবে এই সরকার? কেন নির্বাচন দিবে এই সরকার? কি মানে বাধ্য নির্বাচন দিবে? যে হ্যাঁ, এই সরকারের যদি হয়তো বা আপনি
উনি হয়তো বা যে রোড ম্যাপ দিছে, যেগুলো আপনার কাজকর্ম দিছে, দেশ সংস্কার করার জন্য যে কাজ রাজনীতিবিদদের দিছে, রাজনীতিবিদরা যদি সেই কাজ না করে তাহলে কেন নির্বাচন দিবে? আমরা তো নির্বাচন অনেক দেখছি, নির্বাচন আমরা অনেক দেখছি। প্রথম তো হয়তো দেখছি শেখ মুজিবের নির্বাচনটা আমার মনে নাই, এটা আমরা দেখি নাই, ছোট ছিলাম। শেখ মুজিবের 74-এর নির্বাচনটা না 73 নির্বাচনটা, সেটা দেখিনি। এর বাইরে আমি জিয়াউর রহমানের হানা ভোট দেখছি, যে ভোটের মাধ্যমে 4.5 বছর জিয়াউর রহমান শাসন করছে। মাসুদ কামালরা ভুলে গেছে, মাসুদ কামালরা নির্বাচন চায়, মাসুদ কামালদের নির্বাচন দরকার। আর এরশাদের আমলে 9 বছর শাসন করলো এরশাদ হানা ভোটের মাধ্যমে। তারপরে একবার শুধু হয়তোবা লং ড্রাইভে গেল শেখ হাসিনা, লং ড্রাইভে যাওয়ার পরে একবার আটাতে নির্বাচন করলো, করার পরে কিছুদিন ওই সংসদটা ছিল, তারপরে আবার টাকা পয়সা নিয়েছিল ইয়ের থেকে, এই এরশাদ থেকে, প্রেসিডেন্ট এরশাদ থেকে টাকা পয়সা নিয়েছে। টাকা পয়সা যখন, টাকা পয়সার মেয়াদ শেষ, উনি বাইরে এসে পড়ছে নির্বাচন থেকে। আমার কথা হলো, এখন কেন নির্বাচন দিতে হবে? কেন কেন সংসদ নির্বাচন দিতে হবে? আমার প্রশ্ন এটা, যে কেন সংসদ নির্বাচন দিতে হবে? আপনি বিপ্লব মানবেন না, আপনি হয়তো, যার জন্য আপনি তো একটা বিশেষ দলের হয়ে হয়তো নির্বাচন চাচ্ছেন, বিশেষ দলের এজেন্ট আগে ছিলেন, হাসিনার এজেন্ট। এই মাসুদ কামাল আগে হাসিনার এজেন্ট ছিল, হাসিনার আগেও ছিল, বর্তমানেও আছে। বর্তমানে হাসিনা এই মাসুদ কামালকে টাকা দেয়, এখন দুই দল থেকে টাকা নেয়। আগে 5 লাখ টাকা নিত হাসিনা থেকে, এখন মনে করেন দুই দল থেকে হয়তো বা, এই দল থেকে 3 লাখ, এই দল থেকে 2 লাখ, বিএনপি থেকে 2 লাখ নিলে ইয়ে থেকে নেয় 3 লাখ। চালাই যাচ্ছে কাজ, কাজ চলতেছে, কাজ চলবে। মাসুদ কামালের কাজ থামবে না। এখন মাসুদ কামালের আমার প্রশ্ন, যে মাসুদ কামাল কেন কেন নির্বাচন দিবে? কেন নির্বাচন দিলে কি হবে? লাভ কি দেশের? ক্ষতি কি দেশের? আর মাসুদ কামাল এমনও প্রশ্ন করে যে যদি ডক্টর ইউনূস মরে যায় তাহলে কি করবে? শাসন যে করতেছে, এটা নির্বাচন দিয়ে যদি একটা সরকার বসায় না দিয়ে যায়, তাহলে যদি ডক্টর ইউনূস মরে যায়, মানে শকুনের দোয়া তো আর গরু মরে না। মাসুদ কামাল এটা বুঝেই না যে শকুনের দোয়া গরু, গরু যে মরে না, তাহলে তো গৃহস্থ গরু খালিয়ে যেত। ভাই কি বলেন, এটা কি হলো নাকি? এখন খালি ভোট 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 ভোট, মাসুদ কামালের ভোট, দালালি, এছাড়া কোনো কাজ নাই। এখন মাসুদ কামালের কাছে আমার প্রশ্ন, যে জিয়াউর রহমানের, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হানা ভোটটা কি, এটা কি বৈধ ছিল না অবৈধ ছিল? মাসুদ কামাল তো এখন না করলো না কেন? কেন বললো না যে না, প্রেসিডেন্ট জিয়াকে কেন বললো না যে না, আপনি হানা ভোট দিতে পারবেন না, আপনি জনপ্রিয়তা যাচাই করতে পারবেন না? এরশাদকে কেন নব শাসন করলো? এরশাদকে কেন বললো না যে না, আপনি কিসের গ্রাম সরকার টরকার করেন? তারপরে জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেন বললো না যে এই গ্রাম সরকার টরকার করা যাবে না? নাকি মাসুদ কামাল তখন শিশু ছিল, না কাজকর্ম কিছু করতো না, উজিরে খামাখা ছিল হয়তোবা? মাসুদ কামাল কিন্তু উজিরে খামাখা, কোনো কামের না। এই উজিরে খামাখাটা, যে দামড়াটা মনে করেন যে কি বাপের সাথে ঘুরছে না কি করছে জানি না, যে না ওই সময় মনে হয় সাংবাদিকতা কিছু করে না। তারপরে তো আর ইয়েতে ইলেকশন কেন্দ্রে যায় একটা হামদাম করা উচিত ছিল, একটা মারদাঙ্গা লাগানো উচিত ছিল, যে হানা ভোট হবে না, ভোট হবে যে এই জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচন দিতে হবে। সেটা না করে মাসুদ কামাল এই এখন টাকা পাচ্ছে দুই দল থেকে, এক দল থেকে 3 লাখ, এক দল থেকে 2.5 লাখ, এখন তার নির্বাচন লাগবে, নির্বাচন দিতে হবে। আহ, এখন আমার বলেন মাসুদ কামাল সাহেব, আপনি, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার চ্যানেলেও আমি ভিডিওটা পাঠাবো, যে এদেশের কোন নির্বাচনটা সঠিক হয়েছে, এবং আগামীতে নির্বাচন দিলে যে সঠিক হবে, এটার গ্যারান্টি কি? এটার গ্যারান্টি কি? এদেশে কি মনে করেন যে খালেদা জিয়ার আমলে যে নির্বাচন গুলো হয়েছে শুধু শাহাবুদ্দিনের নির্বাচন ছাড়া
বিচারপতি শাহাবুদ্দিনের নির্বাচন ছাড়া কি আর কোন নির্বাচন সঠিক হয়েছে? ওই নির্বাচনে কি গুটিবাজি হয় নাই? ডিসিরা গুটিবাজি করে নাই, এসপিরা গুটিবাজি, খালি শেখ হাসিনার দোষ, শেখ হাসিনার দোষ। খালেদা জিয়ার নির্বাচনে কি হয় না? এটা গুটিবাজি হয় নাই? গুটিবাজি ছাড়াই কি এসে পড়ছে? ডিসি এসপিরা কি ম্যানেজ ছিল না? তারপরে আপনার এই কি বলে যেটা সচিবালয়ের সচিবরা কি ম্যানেজ ছিল না? সেটা কি আমরা দেখি নাই? নির্বাচন নির্বাচন কিসের নির্বাচন? এখন আগামীতে নির্বাচন দিল্লি হয়তো বা সেই নির্বাচন সঠিক হবে, এটা কিভাবে বুঝলেন? যেখানে পুলিশ কাজ করে না। আর নির্বাচন মানেই তো, নির্বাচনটা মানেই তো হলো যে যার জোর জোর আছে, যার মূল লোক তার। কর্মীরা লাফায় আসবে, দা, কিরিচ, পিস্তল নিয়ে লাফায় আসবে। একটা কেন্দ্রে দুই একটা পুলিশ থাকলে এটা ম্যানেজ করা সম্ভব না। কর্মীরা ভোট কেটে নিয়ে যাবে, এসপি অথবা এসপি নির্দেশ দিয়ে দিবে, অথবা থানার ওসি নির্দেশ দিয়ে দিবে, এই অমুকের ভোট কেটে দিয়ে দিব। সব উপরের থেকে ম্যানেজ, কিছুই করার নাই। মাসুদ কামাল সাহেব কেন নির্বাচন দিবে? এমন নির্বাচনের দরকার কি আপনার? আবার এই বলেন যে নির্বাচন দিতে, ঠিক আছে, সংস্কারের কথা তো বলেন না যে হ্যাঁ সংস্কার করতে হবে, বিপ্লব করতে হবে, এখানে সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর জীবনটা বাঁচাইতে হবে, নৌবাহিনীর জীবনটা বাঁচাইতে হবে, বিমান বাহিনীর জীবনটা বাঁচাইতে হবে, ছাত্র জনতার জীবনটা বাঁচাইতে হবে। এখানে এই অনেক লোক যে 24-এর আন্দোলনে ইনভলভ হয়ে গেছে, তাদের জীবন বাঁচাইতে হবে। মাসুদ কামাল তো আর আন্দোলনে যায় নাই। মাসুদ কামাল যদি আন্দোলনে যাইতো তাইলে তো নির্বাচন চাইতো না। বুঝে না, মাসুদ কামাল বুঝে না, শুধু পাগলামি করে। এই পাগলামি থামবে থামবে কবে আমি বুঝি না। এখন মাসুদ কামাল যেভাবে বলে যে এই হরতাল দিবে, মারধর করবে, অনেক ভয়ভীতি দেখাচ্ছে। মাসুদ কামাল তো রাষ্ট্রদ্রোহী। ওই যে একটা মেয়েকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিছে, ও তো রাষ্ট্রদ্রোহিতার মামলা খায় না। মাসুদ কামাল খায় রাষ্ট্রদ্রোহিতার মামলা। তাহলে আপনি রেডি হন, রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে মাসুদ কামালের নামে। মাসুদ কামাল বুঝছে যে দানব চলে গেছে, দেখে এই দেশে আর আইন 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 দানব নিয়ে গেছে, আইনের গতিতে চলবে না, আইন বন্ধ করে দিবে। ডক্টর ইউনূস আইন বন্ধ করে দিবে। আইন কি মনে করেন যে আইন আইন চলবে না? উনি আইন চালাইতে জানেন না? পৃথিবী চালাইতে পারে, উনি আইন চালাইতে পারেন না। তো কি ক্ষমতাটা আপনাকে দিয়ে দিবে? বলেন, আপনাকে দিয়ে দেখ, যে ডক্টর ইউনূসের ক্ষমতাটা আপনাকে দিয়ে দেখ। দিয়ে দিলে দেখি আপনি কি করতে পারেন, কি এমন ছিলেন। আপনি কি হয়তো জাতিসংঘে যায় এরকম একটা ভাষণ দিতে পারতেন? আপনি কি চায়নার সাথে যে পলিটিক্সটা আছে, পলিটিক্সটা করতে পারতেন? আপনি কি মনে করেন ইন্ডিয়ার ট্যানজিটা কাটতে পারতেন? আপনি কি হয়তো বার্মার সমস্যার সমাধান করতে পারবেন? নির্বাচন করেন। নির্বাচন করলে তো হবে না কামাল সাহেব। নির্বাচনের আগে তো অনেক কাজ আছে। এখন এই গুন্ডা পান্ডা সামলাই দেব, এতে ভোট কেন্দ্রে যাতে হয়তো বা ভোটার যাইতে পারে সেই ব্যবস্থা করতে হবে। পেশি শক্তি যাতে না খাটাতে পারে ওইভাবে সংস্কার আনতে হবে। সংবিধান সংস্কার করতে হবে। যতগুলো সংস্কার চাইছে ইউনূস সরকার, ততগুলো সংস্কার ছাড়াই দেশে নির্বাচন হবে না। মাসুদ কামাল সাহেব, আপনি জেনে রাখেন, আমার আরো ভিডিও আছে, আপনাকে আমি দিয়ে রাখছি, যে দেশে কোনো নির্বাচন হবে না। আপনারা যতই সাংবাদিকরা দালালি করেন, কোনো লাভ হবে না। আপনারা যদি উস্কানি দিবেন যে বিএনপির হরতাল দেন, এই দেন সেই দেন, কেসগুলোর দাঁড়ানো আছে, কেসগুলো রানিং আছে, ঢুকাইতে দেরি করবে না। ওই কেসই টেনে নিয়ে আসবে যে এই কেস তো আমি দিই নাই, এই কেস তো হাসিনা দিয়ে গেছে। আসেন 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 আসেন, শ্বশুর বাড়িতে আসেন। এইবার যে শ্বশুর বাড়িতে আসবেন আর যাইতে পারবেন না, অত দয়ালু মনে করেন না আপনি। গভর্নমেন্ট আপনি অত দয়ালু মনে করেন না যে হয়তো আপনার দয়াবান গভর্নমেন্ট, এটা দয়াবান গভর্নমেন্ট না। কিন্তু ইন্ডিয়া মাওরা, এটা তো আমি পইলেই কইলাম। এই টেলিভিশন ডেলি আসো তো, যে তো তোমার বাজার বাড়ছে, কি সমস্যা? বাজারে বলে তো 2টা 4টা চালের দাম বাড়ছে, এর দাম বাড়ছে, তোমার সমস্যা কি? আগে টকশো করলে 2,000 টাকা পাইতো, আমি পাও 5,000 টাকা। শেখ হাসিনার থেকে পাও 3 লাখ, বিএনপির থেকে পাও 2 লাখ, 5 লাখ।
5 লাখ, আর আমরা যদি 5,000 টাকা 30 দিনই করো তাহলে 1.5 লাখ, 6.5 লাখ টাকা ইনকাম আছে। এরপরে আবার মানুষের ব্ল্যাকমেলিং করো না, বিভিন্ন মানুষের যে ব্ল্যাকমেলিং করে টাকা টোকা কামাও। মাসুদ কামাল সাংবাদিক করতে এটি চরিত্র, অমুকের ব্ল্যাকমেলিং করবো, অমুকের ব্ল্যাকমেলিং করবো, কইটা টাকা কামামু, ওই গ্রুপে ফাঁসাই দিলাম ভাই, আপনাদের ফাঁসাই দিলাম, আপনার এই ঝামেলা পাইছি, লিখে দিলাম পত্রিকায়, বলে দিলাম টেলিভিশনে, ওখান দিয়ে তো তোমরা বড় লোক হও। নাহলে সাংবাদিক অ্যাকাউন্টে 100 কোটি টাকা কিও আসে, ওটা কি আমরা বুঝি না? আমরা বুঝি সব ভালো বুঝি। আবার তুমি বলতেছো ডক্টর ইউনূস মরে গেলে কে দাঁড়াবে? তুমি তো মনে হয় যে ওখানে আল্লাহ সাথে যে ডক্টর আছে, তারপরে এসএসএফ আছে, খাবারটা ইয়ে করে দেয়, টেস্ট করে দেয়, তাহলে তুমি একটা বিপজ্জনক ডক্টর ইউনূসের জন্য। তুমি ডক্টর ইউনূসকে যে কোনো সময় মেরে ফেলতে পারো, মানে তুমি ষড়যন্ত্র করে তুমি মনে মেরে ফেলবা, এটা আমার ধারণা। ভাই জনগণ ভাই, আপনাদের কাছে বলে রাখলাম, এই মাসুদ কামাল যে কোনো সময় ডক্টর ইউনূসকে মেরে ফেলবে। ওর ওপেন টক শোতে এসে বলছে যে ডক্টর ইউনূসকে মেরে ফেলবে, ওরকম লোক ভালো না। তুমি বলছো যে আরো যে ডক্টর ইউনূসে 600 কোটি টাকা নিয়ে গেছে, 600 কোটি টাকা যদি নিয়ে যেত তাহলে ওনার কি টাকার অভাব? এখন আমিও তো তোমার কাছে 1,000 জোর করে হয়তো হাসিনা টাকা নিতে চাইছে, তুমি সেটা বোঝো না। মাসুদ কামাল কিছু বোঝে না। তোমার কাছে তো আমি 1,000 কোটি টাকা পাই, আমার তো শক্তি আছে এখন। আমি তো তোমার কালকে গাঁটটা বাড়া ধরবো যে 1,000 কোটি টাকা দাও, মানে তা নাহলে তো মাইরা ফাটায় মনে করে যে টাকা নিব। তুমি কি করবা? তোমার তোমার তো কিছু করা থাকবো না তখন, তাই না? আর এই তুমি দেখো না কত জায়গায় হাত দিচ্ছে, লালমনিরহাট হাত দিচ্ছে, বুলেট ট্রেনে হাত দিচ্ছে, তারপরে তুমি বলে উন্নয়ন দেখো না, তুমি বলে চায়না যে আসতেছে, চায়না কাজ করবে, কাজ করার জন্য রেডি হচ্ছে। নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন হয় না, তো নির্বাচন তো দিবে, বলছে কি নির্বাচন দিবে না? নির্বাচন দিবে, খুব তাড়াতাড়ি নির্বাচন দিবে, হানা ভোট দিবে। বুঝছো মাসুদ কামাল? হানা ভোট দিবে, এটাই। আর তুমি অনেক কথাই কইছো, ওই যে ইয়ার আরে খালেদ মহিউদ্দিনের টকশোতে। এই তুমি খালেদ মাসুদের ইয়েতে অনেক কথাই বলছো। তুমি যেটা বলছো হলো যে সম্মান করে কথা বলো না, একজন নোবেল লরিয়েটের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি সেটা জানো না। মানে আমার যদি মুখটা খারাপ করতাম তোমার, আমি অসভ্য ভাষায় গালাগালি করতাম, গালাগালি আমি ভালো দিতে পারি, ভদ্র ভাষা ব্যবহার করতে পারি। তোমার তো গন্ডারের চামড়া, গন্ডারের চামড়া হইলে তো গালাগালি সহ্য করা যায়। গন্ডারের চামড়া যাদের এদের গালিলে কিছু হয় না, এদের মারলেও কিছু হয় না, পিটাইলেও কিছু হয় না। গন্ডারের চামড়ারে চাবুক মারলেও কোনো গন্ডার বুঝে না যে আমার মারতেছে। বুঝছো মাসুদ কামাল? তুমি বুঝে গেছো এটা? তুমি একটা নাম্বার 1 মাউরা, তোমার মনে করো সার্জারি করতে হইব, সার্জারি না করলে তুমি ঠিক হবো না। তুমি মাউরা, তোমার বাঙালি বানাইতে হবে, বাঙালি না বানাইলে তোমার হবে না। সামনের দিন যদি তোমার জনতা পায়, তুমি মবের কি দেখছো? মব তো বন্ধ হয়েছে, তুমি মনে করো মব তো তোমার উপরে চলতে পারে মাসুদ কামাল, এটা যে অসম্ভব কিছু না, তুমি থামায় রাখতে পারবে না ওই মব। মব তোমার উপরে চলবো, তোমার কোনো দেশপ্রেম নাই, তোমার কোনো দালালি ছাড়া কোনো কাজ নাই, তোমার একটাই কাম দালালি করা। তুমি দালালি করবা, এটাই তোমার কাম। মাসুদ কামাল বালায় যাও, মাসুদ বালায় যা। এটা কার ডায়লগ? এটা হলো কাউয়া কাদেরের ডায়লগ। মাসুদ বালায় যা, ঠিক আছে? মাসুদ 3বার করলাম বালায় যা। ওকে, বাই বাই, থ্যাংক ইউ। আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। এটা বিপজ্জনক লোক ভাই, ভালোভাবে কথা বলছি, তারে চিনা রাখেন, ওর ভিডিও দেখলে বুঝবেন যে একটা বিপজ্জনক দালাল। আর একটু মানে বুঝবেন, একটু মানে আমার আগেও ভিডিও দেওয়া আছে এই দালালটার ব্যাপারে, একটু
এই ভিডিও দেখতে হলে সাবধানে দেখেন। এটা খুব খারাপ, এটা ইন্ডিয়ান, এটা মাওরা দালাল, এটা পটকা সাদা দালাল, এটা খুব ডেঞ্জারাস লোক। ওকে ভাই, আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করেন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, অশেষ ধন্যবাদ।